সবাই ফ্রিতেই দেখতে পারে, যেন প্রত্যেকবার সব প্যান্ডেল দেখি আমরা। বাবাই ভালো হচ্ছে না, তাড়াতাড়ি চল বলছি। ঠাকুর বাপি কিছু করানোর আছে মাকে দিয়ে এখনই বলো, তারপরে রেখে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। বাইরের ওয়েদার আজকে সেম, একটু গ্লুমি ওয়েদার, সানডে বলে বাচ্চাদের আওয়াজ পাওয়া যাচ্ছে যে খেলছে। যাই হোক, হ্যাপি সানডে টু এভরিওয়ান। সরি কালকে ভিডিও দিতে পারিনি। কালকে বেসিক্যালি কেন ভিডিও দিইনি, কারণ কালকে বেসিক্যালি সেরকম কিছু শ্যুটই করিনি, তো এটাই ব্যাপার। হ্যাঁ, এটাই যা একটুখানি পাড়ার ঠাকুর আনতে গেছিলাম, তো ওইটাই একমাত্র এক্সাইটিং পার্ট ছিল পুরো দিনের। সো আর হয় না এক আধ দিন, মানে কালকে দিনটাই আর কি খুব মানে খারাপ টাইপের ছিল আর কি বেসিক্যালি। সো একবার পাড়ার ঠাকুরটা জানতে গেছিলাম, সেটা একবার দেখে নাও। তারপর আজকে লম্বা প্ল্যান আছে, সেখানে বেরোবো। মা বাপি অলরেডি লাঞ্চ করতে বসে গেছে, আমি লাঞ্চ করবো, ওদের সাথেই বেরোবো। বেরিয়ে আজকে হচ্ছে আমার মামার বার্থডে, তো আজকের ব্লগটা তোমরা প্রচুর এনজয়ও করবে আশা করি, কারণ পুজো ভাইব অলরেডি এসে গেছে অ্যান্ড কিছু বেরোবো কিছু আর কোথাও। তো তার আগে দেখে নাও একবার পাড়ার ঠাকুর আর গ্লিমস। রোজ গাড়ি বা বাইক থেকে দেখি, আজকে ছোট হাতির উপর থেকে হেভি লাগছে, পুরো মনে হচ্ছে পুরো দুনিয়া নিচে রয়েছে আর আমি উপরে দাঁড়িয়ে রয়েছি। ফ্রাইড রাইস আর চিকেন কষা আজকের লাঞ্চ। আগের দিন একটা ভিডিওতে তোমায় ভাত তুলতে বলেছি না, তো একজন কমেন্ট করেছে যে কি বলে নাটক দেখায়, ক্যামেরা অন করে বলে ভাত তুলে দিতে, আর তারপর পুরো ভাতটাই খেয়ে নেয়, কারণ বিরিয়ানি আর পোলাও খাওয়ার সময় তো এতটাই খায়। ভালো জিনিস তো বেশি খায়, আমি সেটাই তো বুঝতে পারছি না, তার বাড়িতে বোধহয় ভালো কিছু হয় না, ওই জন্য ভাতও যতটা খায় ওটাও ততটাই খায়। এটাই তো নিয়ম, বিরিয়ানি হলে আমরা বেশি করে খেয়ে নিই, কেন হয় মাংস রান্না হলে ভাত বেশি লাগে। যাই হোক, তার ব্যাপার, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। পুজোর পরে হেড কমেন্টসের রিপ্লাইয়ের ভিডিওটা আসবে। আমি রোজকার অভ্যাস তো, রোজ বেরিয়ে এখানটা গাড়িটাকে না দেখে আমার রু মানে বাংলায় কি বলে, হিন্দিতে বলে রু কাঁপ যাতা है।
একটা মারবো, থাকবো সব সময় আমার দিকে ক্যামেরা করা। গান গাইছিল তাই না করলাম। গাও গাও, কি মধুর গলা তোমার, গাও। হ্যাঁ মধুর গলা, মধু তার গলা। বাপি মায়ের সাথে যখন প্রথম মিশতে মা গান শোনাতো? গান প্রথম দিন থেকেই কাঁসা বাজাচ্ছে। হিমুর হেসে কোথায় গো? টাটা। হ্যাঁ আমি করে এসে এখান থেকেই তুলে নেবো তাহলে। টাটা। ঘড়িতে বাজছে 4:47, সরি 3:47। আমি যাচ্ছি হচ্ছে এখন ব্লাশে, মানে যেখানে হচ্ছে বেসিক্যালি দাড়িটা ট্রিম করে। দাড়িটার অবস্থা দেখো, দাড়িটাকে আমি একদম হাতই দিইনি এবার, পুজোয় যাতে ঠিকঠাক থাকে। কারণ আমি হাত দিলে দেখো ওদের করার আমাদের করার মধ্যে অনেক ডিফারেন্স আছে, বাড়িতে একটুখানি টেনা বেঁকা হয়ে যায়, তো ওই জন্য রেখে দিয়েছি। বেকার আমাকে ওয়েট করতে হবে, মানে বেকার আমি দাড়ি কাটার সময় মা বাপিকে ওয়েট করতে হতো। তো মা বাপিকে ড্রপ করলাম হচ্ছে স্মার্ট বাজারে, ওরা কিছুক্ষণ ওখানে ওদের কিছু কেনাকাটা আছে ওখানে করে নেবে, আমি ততক্ষণ দাড়ি কেটে নেবো। তারপর হচ্ছে বাকি দিনের যা প্ল্যান আছে সেগুলো কন্টিনিউ করবো। হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? So how was your trip? Not very good. চলো, বিয়ার্ড কাটিং ডান, ফাইনালি করতে পেরেছি। আরো কিছু করার ছিল, বাট সেটা দেখছি যে ষষ্ঠীর দিন পসিবল হয়। এই হচ্ছে বিয়ার্ডের অবস্থা। বিয়ার্ড একটুখানি এইখানটা ভারী রাখছি আবার, যেটা 2019-এ, আমি জানি না তোমরা 2019-এ ইউটিউব তো ছিলাম না আমি, বাট ইনস্টাগ্রামে থেকে জানি না অত পুরনো কেউ আছো কিনা, বাট এরকম একটা ছিল আমার বিয়ার্ডের স্টাইল। তো সেটা আবার রাখছি, দেখছি ভালো লাগলে রাখবো, না হলে কেটে দেবো। তো মা বাপিকে পিক করবো, মা বাপিটা সামনেই ছিল, যেমন ওখানে ড্রপ করলাম, ওখান থেকে পিক করে আমরা এখন যাবো হচ্ছে লেক মল। লেক মল থেকে কিছু জিনিসপত্র কেনার আছে। আমি এবছর বিশ্বাস করো পুজো উপলক্ষে একটা সুতো কিনিনি। সো আজকে অলরেডি হচ্ছে সানডে, আর 2-3 দিনই বাকি। তো দেখি কিছু পছন্দ হয় যদি, অ্যান্ড আরও কিছু কিছু তোজোর জন্য নেওয়ার আছে, মামার জন্য নেওয়া আছে, এইসব জিনিসগুলো নেওয়া আছে। এগুলো নিয়ে বাপিকে দেওয়া হয়নি এখনো কিছু, সেগুলো দিয়ে তারপর হচ্ছে যদি টাইম হয় H&M যাবো, না হলে গোলপার্কে চলে আসবো মামার বার্থডে, যেন বললাম, কেক কাটার জন্য। প্রায় 20 মিনিট ধরে খুঁজে পার্কিং পেলাম। গড়িয়াহাটের অবস্থা খারাপ, আজকেই অলরেডি প্রচুর মানুষ নেমে পড়েছে ঠাকুর দেখতে। মানে ওইদিকে হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্কের দিকে পুরো মানে যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে। আসলে কোথায় দাঁড়িয়ে গেল আবার। অলরাইট, পাঞ্জাবির সাথে পরার জুতো নেওয়া হয়ে গেছে নাগরাই। থ্যাংক ইউ বাপি, বাপির গিফট। বাপি যদিও আগে দিয়ে দিয়েছে গিফট আমাকে, বাট এটা আরেকটা এক্সট্রা, এটা বোনাস গিফট। সাথে মাও একটা মেনে দিল বোনাসে। ভালো, ওই জন্যই আসতে চাইছিল। আমি ওই জন্য সকাল থেকে বলছি যে আমি বাইক নিয়ে বেরোবো। বলছে না আমিও যাবো। বুঝতে পেরেছি, বোনাস গিফট মারার জন্য। ঠাকুর থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। গড়িয়াহাটে আমরা হাঁটছিলাম, ওইদিকে যাচ্ছিলাম, ওর সাথে দেখা হলো। তোমাদের নামগুলো বলে দাও। স্নেহা, সৃষ্টি। হ্যাপি পুজো। তোমাদের ব্লগের ওয়েট করব একদম। চলো টাটা। বাপরে, টাইম বলে দিই তোমাদের, 6:16। গড়িয়াহাটের পার্ট ডান। আমার ফেভারিট ক্যাডবেরি ক্র্যাকেল খাচ্ছি। ক্যাডবেরি ক্র্যাকেল বলছি, সরি, ফিস্ট, কোয়ালিটি ফিস্ট ক্র্যাকেল। তো আমার খুব একটা মুড ছিল না একটা পাঞ্জাবি কেনার, কারণ অলরেডি অনেক কটা পাঞ্জাবি হয়ে গেছে। বাট মায়ের খুব ইচ্ছা ছিল যে দশমীর দিনের জন্য একটা পাঞ্জাবি আমি নিই, অ্যান্ড মা দেয়। তো আমার এই গড়িয়াহাটের বেল্টের পাঞ্জাবি ডিজাইনগুলো পছন্দ হয় না, বাট মা তাও বলছিল ট্রাই কর। তো গিয়ে দেখলাম যে না, একটা খুব ইউনিক টাইপের পেয়ে গেছি। মানে এর এখানে যেরকম পাওয়া যায় তার থেকে একদমই পুরো ডিফারেন্ট আর খুবই সুন্দর। দুটো দোকান ঘুরে সেটা বলো।
হ্যাঁ, প্রথম দোকানটায় গিয়ে তোমার ভালো লাগেনি, তোমরা জানো আমি শপিং করতে যাই বা খেতে যাই, আমার কাছে ব্যবহারটা সবার আগে ইম্পর্টেন্ট। জিনিস তুমি 19-20 দাও ঠিক আছে, ওই ব্যবহারটা এত খারাপ ছিল প্রথম দোকানে, আমার আস্তে আস্তে হচ্ছিল বয়েল, মানে জলটা গরম হচ্ছিল, উপজে পড়ার আগে কেটে পড়েছি। দেখো এখানে পিস ফার্মের এগুলো লাগালো, এই নিচেরটা উল্টো লাগিয়ে দিল। ওটা নিজের না ওপরেরটা গুগলি যেটা আছে সেটাতে উল্টো আছে, সোজা আছে, বাট এই যে বিস্পাং টপ গোল্ডে এটা উল্টো হওয়ার কথা নয়। এই হচ্ছে কারণ ট্রাফিক হওয়ার, এখান থেকে বন্ধ করে রেখে দিয়েছে, কোনো মানে আছে? এক তো পুজোর সময় ট্রাফিক হয়, তবে আমার মনে হয় মানে আমাদের নর্মাল মানুষের ট্রাফিকের থেকে ভিআইপি মুভমেন্টের জন্য বেশি ট্রাফিক হয়ে যায়। কটা 6:25 উঠেছিলাম, আধ ঘন্টা লেগেছে আমাদের বোধহয়। 6:20 উঠেছিলাম, 6:50 বাজে, 1 কিলোমিটারও আসেনি আমরা। গার্ড করা সুন্দর বেশ, লেক মলের পেছনটা। মধুসূদন ঠাকুর বাবাই ভালো হচ্ছে না, তাড়াতাড়ি চল বলছি। ঠাকুর বাপি কিছু করানোর আছে মাকে দিয়ে এখনই বলো, তারপরে রেখে দাও। কে বলছিল গো মলে ফাঁকা থাকবে? ফাইনালি ডান। আমার এই শার্টটা মামার জন্য খুব পছন্দ হয়েছিল, বাট মামা না করলো, এরাও বলছে যে মামার জন্য না, তো এটা আমার এত পছন্দ হয়েছে আমি আমার জন্যই নিয়ে নিয়েছি। ফ্লাইং মেশিনে বাকিগুলো ধরে আছে মা। আবার বোনাস বলছে ফ্লাইং মেশিনের এক গাদা শপিং করলে কি একটা ব্যাগ পাওয়া যাবে নাকি, দেখা যাক। ওখানে যখন নিচ্ছিলাম তখন বলেনি। ম্যাক্সের আরেকটা জিনিস খুব ভালো করেছে এবছর, ওখানে তো মেন হচ্ছে বিলিং কাউন্টার, প্রচুর ভিড় হয়, বাট less than 4 একটা কাউন্টার করেছে, যেটার জন্য আমাদের যারা কম নিচ্ছে তাদেরকে আর অতটা লাইন দিতে হবে না। বাপ রে বাপ, 8:14 বাজে, সব ডান। বাপের গিফট ডান, মামার গিফট ডান, তোজোর গিফট ডান, মোটামুটি সব ডান। মাকে আগেই করে দিয়েছিলাম। আমি একটা শার্ট নিয়ে নিয়েছি, আর মোটামুটি যা যা কেনা আগে থেকে ছিল, যে যারা রেগুলার ফলো করো তারা জানবে যে ওয়েবসাইটে যখন সেল চলছিল তখনও প্রচুর কিনেছি, প্লাস প্রচুর পাঞ্জাবি অর্ডার দিয়েছি, প্লাস কিরানা প্রচুর জিনিস অর্ডার দিয়েছে। সো মোটামুটি শর্ট হয়ে গেছে আমার। শুধু একদিন H&M যাবো, ওই আর কি, জাস্ট যদি টাইম হয়, কারণ আমার মনে হচ্ছে না কাল পরশু। ফ্লাইং মেশিন থেকে মোটামুটি আমরা শপিং করলাম 4,500 টাকার মতো শপিং করেছি। কতর ওপর করলে আমি দেয় জানি না, বাট এরকম টাইপের এই ওল্ড স্কুল ব্যাগগুলো আমার খুব পছন্দ ছিল, তো সেটা হয়ে গেল। মানে বেসিক্যালি 4,500 আমরা শপিং করেছি, বোধহয় 4,000 টাকার ওপরে শপিং করলে এইটা আর 200 টাকা দিলে এই ব্যাগটা পাওয়া যায়। খুব সুন্দর বেশ, ভেতরে ল্যাপটপ পাউচ আছে, সব কিছু আছে, অ্যান্ড খুব ভালো কোয়ালিটি। এখানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট খুব ভালো কোয়ালিটি অ্যান্ড সুন্দর দেখতে বেশ। না পেছনে অবস্থা দেখো মায়ের শপিং করে। ও এই না হলে ঝুমার পুজো শপিং, এগুলো এটা শপিং না, এদের কুচকাজ। ও আচ্ছা, মানে বোঝাচ্ছে যেন শপিং আরো বড় করে হয়। যাই হোক চলো বেরোই। রাইট 8:45, কোথায় 7টার সময় আমি টার্গেট করেছিলাম, বাট যাই হোক পুজোর সময় বানতা হ্যাঁ থোড়া লেট, কারণ ট্রাফিকের জন্য হয়েছে। এসে গেছি মামার বাড়ি, মামার বার্থডে সেলিব্রেট করতে। হাত ধরো, তোমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। হ্যাঁ কে এসছে বলো, এটা কে? কে এটা কে? দাদা। মাটি কদিন পর। আরে টেনশন করছিল বলো, যখন বাইকটা ওরম হয়েছিল ওখানে? হ্যাঁ টেনশন হচ্ছিল তো, আমাকে মেসেজ করেছে। আমি ব্লগ থেকে করেছি, আমি তো হোয়াটসঅ্যাপ দেখি না একদম, তাও তোমারটা চোখে পড়েছে। বাপির একদিন মেসেজ দেখি 1 সপ্তাহ পর। আরে
মায়েরা তো কত দেখি না। হোয়াটসঅ্যাপে একটুখানি উইক আমি, আমাকে ইনস্টাতে ইনস্ট্যান্ট রিপ্লাই করবো। হোয়াটসঅ্যাপ একদম। যাই হোক, টেনশন করেছিলে? হ্যাঁ করেছিলাম। কি বলেছিল? वापस नहीं आएंगे, अभी हम जिंदा है। যাই হোক, আমরা যখনই এরকম একসাথে হই বিশাল মজা টজা হয়। তো মামা কথাটা বেরিয়েছে, আসুক তারপর কেক ফেক কাটবো। নাও হ্যাপি পুজো। বাহাত দিয়ে দিলাম, বাহাত দিয়ে দিলাম। না না, মামারটা এখানে রেখে দিয়েছি, মামারটা রেখে দিয়েছি, মামা নেই তো। দিদি দিয়েছো তো কি হয়েছে, দিদি আর আমি তো আলাদা। হ্যাঁ, মা আর আমি অ্যাক্টিভ নাকি? পড় একবার ওপর দিয়ে পড়। কি আসছে না কেন মামার নাম্বারটা? দেখি, হ্যাঁ দেখি, ভালো করে পড়। এটা কিন্তু ওভারসাইজ, হ্যাঁ মানে হালকা একটু ঢোলা পড়ে। একটু ঠিক কর, গলাটা ঠিক কর। ওটা এখন ওই নিচের গেঞ্জিটা দেখা যাচ্ছে বলে অড লাগছে, এখানে এত দূর গলা দেখা যায়। হ্যাঁ ভালো লাগছে। এটা নয় ঢলঢলে প্যান্ট, নয় একদম এরকম চাপা কালো প্যান্ট। কালো প্যান্টই ভালো লাগবে, কালো বা ডিপ ব্লু। দাও দাও দাও, বিস্কিট দাও, বিস্কিট দাও দাও। তুমি খাবে খাবে? কার বার্থডে? কার বার্থডে? তোর? কার বার্থডে? বার্থডে কার? বার্থডে কার? কার বার্থডে? এই যে বাবার বার্থডে, বাবার বার্থডে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you. খারাপ আইডিয়া না কিনে, রং মশলার থেকে কম জলে এখন। হ্যাঁ, এই কিনবো এবছর। বাবা 9:30 সময় কেক কাটা হচ্ছে, আগে টিস্যু নিয়ে রেডি, কখন কেক কাটা হবে। ভাত দেবো না, কেক দেবো, খুঁজে পাচ্ছি না। যদি কেক খায় ভাত খাবে। হ্যাঁ কেক তো হেভি। হ্যাঁ তাই জন্য ভাতটা বরং তুলে দিয়েছে। চিয়ার্স 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 চিয়ার্স, সবাইকে চিয়ার্স মামার বার্থডে উপলক্ষে। আমি আর দাদু ফ্রাইড রাইস খাচ্ছি, ওরা সব বচ্চন সিং থেকে খাচ্ছে মটন কিমা এন্ড তড়কা, সরি ভর্তা এন্ড তড়কা। টাটা, এই যে টাটা, চলো 12:26 বাজছে, আমরা এখন সব বেরোচ্ছি। আমার মাঝখানে একটা ঘুম দেওয়াও হয়ে গেছে ডিনারের আগে, ঘুম টুম দিয়ে এখন ফ্রেশ। চলো টাটা টাটা টাটা, বাই বলে দাও তো, বাই বাই বলে দাও, বাই বলে দাও, বাই। অবাক হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আচ্ছা ও আমার কোলে একটু ঘুরে এসো, যাও একটু নেবে, আবার দিয়ে দেবে। আমরা কোথায় যাবো? जो बाई। আরে এটা না, না না না, দুশ্মন দুশ্মন না। जो उम्मा दाओ तो, जो उम्मा दाओ, আমায় দাও, আমায় দাও। না না না, দুশ্মন দুশ্মন দুশ্মন, আমায় দাও, আমায় দাও। হ্যাঁ মুয়া। না না, চলো চলো, টাটা মামা, হ্যাপি বার্থডে টাটা মামি। মনা কাল থেকে রান্না করো, খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না মাসি যথেষ্ট ভালো রান্না করে, না আর নাকামো করে না। এনো, আমি যদি একটা পেতাম। 12:30টার মতো বাজছে, এখান থেকে বেরোচ্ছি, বাড়ি যাব, মাসিকে ড্রপ করবো, দুটোকে ড্রপ করবো, দিয়ে মা বাপিকে ড্রপ করবো বাড়িতে। একবার কিরণের বাড়ি যেতেই হবে, কারণ যেদিন বাইকটা এনেছিলাম
সেদিনকে প্যানিয়াস স্টপ বক্সগুলো কিরণের গাড়িতেই রয়ে গেছে, আমার বাড়ি নিয়ে যাওয়া হয়নি। আর প্যানিয়াসের চাবিগুলো রয়ে গেছে আমার জন্য। কেন যেতে হবে? কারণ আমরা ভুটান যাওয়ার সময় রনিদা আমাদের একটা জিনিস দিয়েছিল আমাদের সেফটির জন্য, সেটা প্যানিয়াসের ভেতর রয়ে গেছে অ্যান্ড ফ্লাইটে ওটা আনা যেত না। তো সেই জন্য সেটা কালেক্ট করবো, কালেক্ট করে রনিদারা যদি জেগে থাকে এখন দিয়ে আসবো, না হলে কাল সকালে দিয়ে আসবো বা ভোরবেলা দিয়ে দেবো। কারণ কাল সকালে উঠে এই জিনিসটা করতে গেলে আমার 12টা 1টা বেজে যাবে, আমি লেটে ঘুমোই, লেটে উঠি। সো এখনই করে নেওয়াটা বেটার। এখন এনার্জিও আছে, ঘুমিয়েও নিয়েছি, ওটাই। টাটা টাটা বাই টাটা দিওয়ালিতে টাটা নবমীতির বলি যাবি? টাটা 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 নবমীতি বলিস তাহলে? হ্যাঁ যাবো সকালবেলা যাবো। টাটা 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 টাটা। 2000 years later. না, এটা কোনো অন্য দিন নয়, সেম রাতেই। এখন টাইম হচ্ছে 2:01। বেসিক্যালি আমার একটা প্যান্ডেল দেখার খুবই ইচ্ছা ছিল, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকের পার্টস নিয়ে হয়েছে আহিরি তলায়। আমি কোনোদিন যাইনি প্যান্ডেলটা, মানে এই পুজোটা দেখতে কোনোদিন আমি যাইনি, ফার্স্ট টাইম যাবো। সো আমি জিটি বের করছি। মোটো ব্লগিং দেখাবো না, কারণ আজকে হাফ ফেস হেলমেট পরে যাচ্ছি। কিরণরাও যাবে বললো, তো অ্যাকচুয়ালি ওদেরই উদ্যোগ যে চলো চলো যাই। এখন রাত্রিরে এনার্জি আছে, যখন দুজনেই ঘুমিয়েছি মাঝখানে যখন, যাই। তো এখন যাচ্ছি, কিরণরা গাড়ি নিয়ে বেরোবে, কিরণ আছে, রেবলিনা যারা ওর শ্যুট করছিল ওরা আছে, অ্যান্ড আমি এখন যাবো। আহিরতলায় কোনো একটা পুজো আছে, পুজোটা এক্স্যাক্টলি নামটা মনে নেই, আমি যেতে যেতে বলছি আমাদের। Ready boys? Ready? Ready boys? So Durga Puja bike ride night. Tamur. Matching. দুটো 2:54 বাজে, এখন নাকি সব বেরোনো হচ্ছে। কি এনার্জি দেখো, এরা নাকি ভোর 5টা থেকে বেরিয়েছে আগের দিন রাতে। আচ্ছা তুই এত আউটডোর করেও ট্যান পড়ে না কি করে? কই ট্যান তো পড়ে গেছে। আমাদের ছেলেদেরই দেখো, ছেলেদের একটুখানি আমরা বেরিয়ে ট্যান। না না আমি দেখেছি, তুই আজকে থেকে দেখছি নাকি তোকে ট্যান পড়ে না? এটা দেখ এত রোদে ঘুরে, এ তো ভাব পড়ে না না, এ তো আমার সাথেই ঘুরে, এর পড়ে না আমার কেন? তো আমরা যাচ্ছি হচ্ছে আহিরিতলা যুবক বৃন্দ বলে একটা, যুবক বৃন্দা বা বৃন্দ এরকম কিছু একটা হবে। এরা রয়্যাল এনফিল্ডের সাথে কোলাবোরেশন করে একটা প্যান্ডেল বানিয়েছে রয়্যাল এনফিল্ডের বাইকের সব রকম পার্টস দিয়ে। তাই জন্য আমিও আমার রয়্যাল এনফিল্ড বের করে নিয়ে যাচ্ছি সেখানে। তো দেখা যাক কেমন কি হয়েছে। খুব একটা তো আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখছি না। অনেক পেজ আছে যারা এরকম সব প্যান্ডেল পোস্ট করে, কলকাতার বিষয়ে পোস্ট করে, তাদেরকে জিজ্ঞেসও করলাম, তারা কেউই জানে না বললো। সো জানি না এখন এবার সত্যি হয়েছে কিনা আমাকে, কারণ আমাকে তো এনফিল্ডের ওখান থেকে বলেছে যে হ্যাঁ হয়েছে এরকম কিছু। সো দেখা যাক। অলরাইট, পুরো টিম আমরা কি এটা কোনো বেলেঘাটা ক্যানাল সাইড বলে কোনো একটা প্যান্ডেলের সামনে এসেছি। কি বানিয়েছে? সোনাঝুরি হাট। আচ্ছা এখানে কোনো জিনিসপত্রের স্টল ফল বসেছে হয়তো। না না অনেক কিছু আছে, মেট্রোপলিটন, দুর্গাবাড়ি, এদিকে সোনাঝুরি হাট। এই বাহ কি সুন্দর রে! এই আমার খুব ইচ্ছা এরকম একটা, ওই হয় কি বলে এগুলো সব কৃষ্ণনগর থেকে আসে। সোনাঝুরি হাট শান্তিনিকেতন যাসনি তুই? বাবা তুই একদিন ওখানেই কাটিয়ে দিবি। কোনোদিন যদি তোর সাথে আমি যাই কি বলে শান্তিনিকেতন, বোলপুর, সোনাঝুরি হাট যেদিন যাবি, আমি যাবো না তোর সাথে। আমি এখনই বলছি আমি যাবো না তোর সাথে। আর গেলে একদম পিক ঠান্ডায় যাব, পুরো সানস্ক্রিন লেপটে। ওপেন মার্কেট তো ওটা, এই বন্ধ তো। ও আচ্ছা সরি প্যান্ডেল বন্ধ কেন? খুলবে না? যা রাতে বন্ধ, যা সালা पचका हो गया गाइस, बंद पैंडल। चलो नो प्रॉब्लम, नेक्स्ट वन।
প্যান্ডেলে খুব লম্বা লাইন, কোক থাকলে ইটস ফাইন। ও পুজোটার নাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। বাড়ির ঠাকুর খুব বাজে কোয়ালিটি আসছে, বাট আমি জানি আলো নেই বলে। এটা ব্যাক সাইড বাই দেবে কি? আমি একটা কেস খেয়েছি, পরে বলছি, প্যান্ডেলটা দেখে না আমাকে তারপর। আমাকে এনফিল্ড থেকে বলেছিল যে এনফিল্ডের স্পেয়ার পার্টস দিয়ে প্যান্ডেল হয়েছে, তো সেটা এইটাই আর কি, এইটাই বেসিক্যালি এইটুকুই। প্যান্ডেলটা এমনি নর্মালি। A few moments later. একদম পারফেক্ট টাইমে এসেছি আমরা। ভোরবেলা আসার জন্য ভোরবেলা একদম সুন্দর লাগছে। দুজনে একবার তাকাও এদিকে, এদিকে 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 এদিকে। আমার না সত্যি বলতে কিছু বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে জাস্ট যে সাউন্ড ডিজাইন যা কাজ করেছে সবটা ওইটাই দেখি, জাস্ট তোমরাও দেখো। বেরিয়ে যাও। মানে 3D প্রজেকশন আমরা বানিয়েছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু 3D প্রজেকশন না, কিন্তু এটা 3D বানানো হয়েছে। মানে এটা 3টে লেয়ার দিয়ে এটাকে 3D বানানো হয়েছে। ইট ইজ নট আ 3D প্রজেকশন, বাট উই মেড ইট 3D। খুলিনি, কি আছে দেখি। It's a badge. And as well as a fridge magnet. Oh. Thank you. Thank you so much. Very nice. টালা প্রত্যয় যার জন্য আজকে টালা প্রত্যয়, সেই ওয়ার্কার যারা কাজ করে তাদেরকে আমরা প্রত্যেক বছর স্বীকৃতি দিই। মানে ওদের থেকে শেষ, ওদের থেকে শুরু, তার জন্য যারা এখান থেকে বেরোয় তাদেরকে দেখে দেবে। আসুন দেখাচ্ছি, আপনি তো ওদিক থেকে এসছেন, ফটোগুলো হয়তো দেখেছেন। এরা সবাই মিলে হচ্ছে এই সুন্দর এই জিনিসটা, কি বলবো, ওয়ার্ক অফ আর্ট ওরা বানিয়ে। ঘড়িতে বাজে 6:30, দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। প্রথমত তো বলি টালা প্রত্যয়
আগের বার আমি দেখিনি, বাট খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যে টালাপত্রায় এরকম টাকা নিয়ে লোক ঢুকতে দিচ্ছে, বা সেটা জিনিসটা বুঝিয়ে দিই। মাসাট বলে একটা জিনিস হয়, সেইটাই চলছিল। বিদেশ কাউন্সিল থেকে, মানে ব্রিটিশ কাউন্সিল থেকে এরকম অনেক বাইরের থেকে আসে, তাদের জন্য খুলে রেখেছিলেন। কিছু লোকেদের জন্য যারা টিকিট কেটে দেখতে পারে তাদের জন্য সেটা ছিল 4 তারিখ অবধি। 5 তারিখ থেকে নর্মাল লোকেদের জন্য খুলে দিয়েছে। অ্যান্ড সবাই ফ্রিতেই দেখতে পারে, যেরকম প্রত্যেকবার সব প্যান্ডেল দেখি আমরা। তো আমরাও সেরকম দেখলাম। অ্যান্ড ইটস বিউটিফুল। প্লিজ ওয়াট দ্য ওয়েট, মানে ওয়াট দ্য ওয়াচ, মানে একদম মিস করো না। আমি মানে মুখ বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। অ্যান্ড ভোরবেলার পার্ক স্ট্রিট আমি অনেক বছর পর দেখছি। চলো এখান থেকে যে যার মতো বেরিয়ে যাচ্ছি আমরা। আমি বাইকে বেরিয়ে যাচ্ছি, কিরণ বেরোচ্ছে গাড়ি নিয়ে, আর ওরা হচ্ছে ক্যাব করে নিয়েছে। কি এটা কি? আমি গেলাম, টাটা। তোরা ড্রোন দে, ওদের ওঠানো অব্দি ওয়েট করবো। অলরাইট গাইজ, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এডিট করতে বসেও গেছি, অনেকটা এডিট হয়েও গেছে। আজকে আমার একটা বিভৎস এনার্জি চলছে, জানি না কেন ঘুম পাচ্ছে না এক ফোঁটা, অন্যদিন ঘুম পায়। তো বাড়িতে বসে হচ্ছে তোমাদের পুরো টালা প্রত্যয় দেখালাম, আরও কয়েকটা প্যান্ডেল দেখালাম। এরকম এটা তো সবে শুরু হচ্ছে। আগের বছরটা স্কিপ হয়েছে, বাট প্রত্যেক বছর যেভাবে দেখাই দুর্গাপুজো সেভাবে দেখাবো, চেষ্টা করবো যতটা ভালো করে তুলে ধরো তোমাদের। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি, আর যারা পাঠিয়েও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও, যারা তারা সাবস্ক্রাইব করে রাখতে পারে, এরকম দেখতে পারে দুর্গাপুজো। ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদেরকে তো লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে ফেসবুক সাবস্ক্রাইব করতে, বেল আইকনে ক্লিক করে দেখবে, এই স্টাইল ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে।